প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলা ভিউ লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি সিলেট নগরীর উপশহর সুবানীঘাট এলাকাতে এবং আমরা আপনাদেরকে এখানে একটি মানবিক বিষয় দেখানোর জন্য এসেছি। কারণ আপনারা জানেন করোনা মহামারীতে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় আর লকডাউনে আটকে পড়া খেটে খাওয়া মানুষের দীর্ঘশ্বাস, করোনার মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। গত 24 ঘন্টায়ও সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন আরও 710 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 10 জনই কিন্তু সিলেট জেলার বাসিন্দা এবং 2 জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে কিন্তু সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 728 জন। এর মধ্যে সিলেট জেলার 571 জন, সুনামগঞ্জের 52 জন এবং হবিগঞ্জের 34 জন, মৌলভীবাজারের 61 জন। আসলে সব মিলিয়ে কিন্তু আমরা একটা কঠিন পরিস্থিতি পার করছি। আয় রোজগার হারিয়ে যেমন মানুষ দিশেহারা হয়ে পড়েছে, তেমনি চিকিৎসা সংকটেও মানুষ কিন্তু দিশেহারা। আমরা আজকে রয়েছি সিলেট কমিউনিটি বেসড হসপিটালের সামনে। আমরা আপনাদেরকে এখানে একটি মানবিক উদ্যোগ দেখানোর চেষ্টা করব। সিলেট কমিউনিটি বেসড হাসপাতালে একটি মানবিক উদ্যোগ দেখানোর চেষ্টা করব, কারণ আপনারা জানেন, ইতিমধ্যে জানেন যে সিলেটে যত করোনা ডেডিকেটেড হসপিটাল রয়েছে সেগুলিতে কিন্তু আইসিইউ সংকট, অক্সিজেন সংকট, এমনকি সাধারণ শয্যাও মিলছে না। এবং যারা রুগী নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন হসপিটাল ঘুরেও কিন্তু সিট পাচ্ছেন না এবং সবাই অ্যাম্বুলেন্সে বসে অ্যাম্বুলেন্সে ওয়েট করছেন অন্য একটি রুগীর সিট খালি হলে ওনারা যাবেন। আমরা একটু কথা বলতে চাই একজন রুগীর গার্জিয়ানের সাথে, যিনি গতকাল সন্ধ্যা থেকে মানে পুরো সিলেটের যতটি ডেডিকেটেড হসপিটাল রয়েছে সবগুলো হসপিটাল ওনার একজন রিলেটিভকে নিয়ে ঘুরেছেন এবং কোথাও কোনো সিট পাননি উনি। এবং আমি ওনার কাছ থেকে যে বিষয়টা জানার চেষ্টা করব, আসলে কোন পরিস্থিতিতে তিনি পড়েছিলেন এবং কখন তিনি বের হয়েছিলেন এবং কখন তিনি এই ক্লিনিকে এসে সিট পেয়েছেন, সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন, আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় কোথায় গিয়েছেন এবং কোথায় এসে সিট পেয়েছেন? কোন জায়গায় দিবেন আপনারা? কোন জায়গায় দিবা? বাংলা আল্লাহ পুলিশ মানুষের ডুম করবো আমার এখান মেয়ে বুঝছি আর কোন জায়গায় কিতা কইমু তাও আমি বুঝছি আর আপনারা যদি এখানে ফলা করি ধরেন আমারও তো সম্মানের ব্যাপার আছে। না না, আপনার ওটা না, আপনার অসম্মানের কিছু না। আপনি যে কষ্টের মুখোমুখিটা হয়েছিলেন এটা আমার পাবলিকরে জানাই। আপনার এনে অসম্মানের অন্য কিছু না চাচা। এনে ঘটনা হচ্ছে আপনি যে কষ্টের মুখোমুখি আপনি হয়েছেন, সারা সিলেট শহরও যে আপনি ঘুরছেন সিটটা পাইরা না, এই বিষয়টা মানে আমরা যে মানুষ আমরা সচেতন হইলাম না, মানুষের সচেতন হইবার লাগে আপনি ডুম করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহাবুদ্দিন মৌলা, আমার বাড়ি বিএনবাজার মাতৃরা ইউনিয়নের নালবো গ্রামে। আমার ওয়াইফের করোনা সন্দেহে গতকালকে বিএনবাজার আলফা মেডিকেলে কয়েক ঘন্টা ছিলাম। সে পর্যন্ত তাদের এখানে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় রাত মনে হয় 8:30 9টার দিকে বললো আপনারা সিলেট চলে যান। সিলেট 10টা 10:30 থেকে প্রথমে বড় বড় ক্লিনিক হসপিটাল দেখলাম, সর্বশেষ উসমানী মেডিকেল গিয়া কোনো সুযোগ না পাওয়ায় প্রত্যেকটা হসপিটালে 2বার 3বার ফজর পর্যন্ত চক্কর দিতে হয়েছে। আমার অ্যাম্বুলেন্সে যে অক্সিজেনের সিলিন্ডার ছিল, এক পর্যায়ে আমার চিন্তা আসলো যদি এই সিলিন্ডার আবার শেষ হয়ে যায় তখন তো আমি শেষ। আমি 24,000 টাকা দিয়া হুবাইন 74 তারিখে দোকান থেকে আমি বড় বাউন্ডারি ওনাদের 24,000 টাকা দিয়ে আমি সিলিন্ডার কিনে এই সিলিন্ডার দিয়া আজকে দুপুর 11টা পর্যন্ত সম্ভবত আমার এই সিলিন্ডার দেওয়ার গাড়ির ভিতর ওই কালকে রাত 8টা থেকে আজকে দুপুর 11টা পর্যন্ত আর লেটেস্টের ভিতরে আমরা 3 জন মানুষ। যাই হোক, আল্লাহর মেহরবানি সর্বশেষ হসপিটালটার নাম আমার মনে হয় না, সিলেট কমিউনিটি বেসড হসপিটালে তারা কয়েক চক্কর দিছি। এখানেও তারা দয়া ভাবিয়া শেষ পর্যায়ে যে ঠিক আছে আমরা ওই অপারেশনের পরে যে ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুম ওখানে আপনারা আপাতত থাকেন,
পরে যদি আমরা যখন সুবিধা হবে আমরা আপনাদেরকে কেবিন দেব। এখন তো মনে হচ্ছে 4টা বাজের এ পর্যন্ত কেবিন পাই নাই। ওখানেই আছে, না আছে ওয়াশরুম, না আছে কিছু, বড় কষ্টের মাঝে আছে। আমি সর্বোপরি আমার নিজের ব্যর্থতা স্বীকার করছি। ফেসবুকে যা রিপোর্ট আসতো আমিও কমেন্ট করতাম, আমি অন্য কিছু লিখতাম। আমি ভাবতাম যে ওগুলা যে অক্সিজেন নাই, এই নাই, সেই নেই, হসপিটালের স্থান নাই, ভাবতাম ওগুলো মনে হচ্ছে 20%ও সত্য না। আজকে আমার গাড়ি আমার উপর এই মুসিবত আসায় আমি বুঝলাম ফেসবুকে যা লেখা হয় সব সত্য, আর আমরা যারা কমেন্ট করছি বা ভুল বুঝছি আমাদের উপরে। আমি সাদা মনের মানুষ, আমার অপরাধ আমি খুব সহজে স্বীকার করিনি। আমি অনুরোধ করি আমরা সবাই সতর্ক হই। এই করোনা মহামারীটা আল্লাহর পক্ষ থেকে এসেছে গজব হিসাবে। আমাদের চরিত্র কি জানি আমাদের চরিত্র নষ্ট হওয়ার কারণে আল্লাহ গজব দিছে। আমরা এই গজবটাকেও মানতেছি না। আমি একভাবে চলি সমাজে, এমন আহামরি কেউ না, কিন্তু এরপরও আমার মনে হয় এই করোনাকালীন সময়ে দুর্নীতি আরও বাড়ছে। আমার মনে হয় কেউ কাঁদতে আছে, কেউ হাসতে আছে। কাঁদার সংখ্যা বেশি, হাসার সংখ্যা কম। আমরা কাঁদতে আসি। আমি অনুরোধ করবো আমরা সবাই সচেতন হই, মাস্ক ব্যবহার করি, আর আমরা আল্লাহর কাছে গুনার মাফি চাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর সারা বিশ্ববাসীর থেকে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো প্রশ্ন নাই, মানুষ জাতির উপর যে গজব আইছে, আল্লাহ তাআলা যেন মানব জাতিকে এই বিপদ থেকে উদ্ধার করে, আর আমরা যেন সব শান্তিতে বাকি যার যা হায়াত আছে আমরা বাঁচি দেব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চাচার কথা শুনছিলাম। আসলে বিষয়টি অনেকই মানবিক। উনি সকাল রাত 10টা থেকে আজ সকাল 11টা পর্যন্ত ওনার যে রুগী ছিল ওনাকে নিয়ে উনি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ঘুরেছেন, বড় বড় ক্লিনিকে গিয়েছেন, কিন্তু কোথাও কোনো সিট উনি পাননি। আমরা এখন এসেছি সিলেট কমিউনিটি বেসড হসপিটালে, যিনি পরিচালক রয়েছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে চাচারা এভাবে এখানে কিভাবে এলেন এবং ওনাদেরকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে সেই বিষয়টাও একটু জানার চেষ্টা করব। আমরা একটু পরিচালকের রুমের দিকে যেতে চাই প্রিয় দর্শক, এবং পরিচালকের সাথে কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে, যে চাচায়েরা কোথা থেকে এসেছেন এবং ওনাদেরকে চিকিৎসা ব্যবস্থা কী করা হচ্ছে সেই বিষয়টা আমরা একটু জানানোর চেষ্টা করি। কেমন আছেন দাদা? আপনাদের আমরা একটু আগে চাচা একজনের সাথে কথা বলেছি, উনি যে সারা শহর ঘুরেছেন, ঘোরার পরে কোনো সিট না পাওয়ায় আপনারা ওনাদেরকে একটি পুষ্ট পার্টিতে সিট দিয়েছেন। উনি কৃতজ্ঞ, তারপরেও উনি মানে চিকিৎসা সেবা নিয়ে কিছুটা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আপনি সেই বিষয়টা বলবেন এবং কীভাবে চাচা আপনাদের এখানে এলেন এবং কীভাবে কেন আপনারা কোন মানবিক কারণে আপনারা ওনাকে ভর্তি করেছেন সেই বিষয়গুলো একটু বলবেন, এবং সিলেটের এখন যে সার্বিক পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতিটা একটু জানতে চাই। সিলেটের সার্বিক পরিস্থিতি কোভিড নিয়ে খুবই ভয়াবহ অবস্থা। এখন কোথাও কোনো সিট পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে এমন হয় যে প্রতিনিয়তই রুগীরা আসতেছে, কিন্তু আমাদের সিটগুলা ফিল আপ আমরা দিতে পারতেছি না। আজকে যে পেশেন্টের কথা আপনি এখন বললেন, এটা খুবই দুঃখের সহিত বলতে হয় যে রাত্রে 2টা থেকে আমাদের সাথে প্লাস অন্যান্য হসপিটালের সাথে উনি কন্টিনিউ যোগাযোগ করতেছেন, কিন্তু আমাদের কোনো সিট নেই। সকালবেলা আসার পর দেখি যে উনি গাড়িতে অ্যাম্বুলেন্সে অক্সিজেন দিয়ে আসে। তারপর মানে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যখন কোনো সিট ফাঁকাই নেই, পোস্ট অপারেটিভে একটা সিট দিছি, শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে। এই কারণেই যে একজন মানুষ চোখের সামনে কিভাবে মারা যাবে, এই এত প্রতিকূলতার মধ্যে কিভাবে মানুষজন যে থাকে, তার উপরে হচ্ছে অক্সিজেনের স্বল্পতা। সঠিক সময়ে আমরা অক্সিজেন পাচ্ছি না। অক্সিজেনের জন্য কখনো স্পেকটাতে, কখনো বিএইচডিতে, কখনো ইসলামে কন্টিনিউ একটা পেরেশানির মধ্যে থাকতে হচ্ছে। এরকম যে কখন যে বলে যে অক্সিজেন আর পাবো না আমরা, আর যদি অক্সিজেনই না পাই তাহলে এই এতটা রুগীকে আমরা কিভাবে সার্ভিস দিয়ে যাব। শুধুমাত্র আমরা না, সিলেটের সব হসপিটালেই দিচ্ছে। এই যে কিছুদিন আগেও আমাদের হসপিটালে অক্সিজেনের ঘাটতি হুট করে দেখা দিচ্ছে। আমাদের হাতে ছিল মাত্র 5 ঘন্টা। রাত 12টার সময় কিন্তু আমরা সবগুলা রুগীকে বিদায় করছি। আমাদের ওই জায়গায় প্রায় 10 লক্ষ টাকার মতো বাকি ছিল।
আমরা কোনো পেশেন্টকেও বলি নাই যে আমাদেরকে টাকা পেমেন্ট করে যান, অথচ ওই রুগীগুলোকে যে অক্সিজেন দিচ্ছি ওই অক্সিজেন কোম্পানির টাকা কিন্তু আমরা পেমেন্ট করছি। মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও তো সেবা দিয়ে যাচ্ছি আমরা। আমি যেটা মনে করি সেন্ট্রালি আমাদের চিন্তা করা উচিত যে কীভাবে এই প্রতিকূল পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে পারি, যাতে রুগীগুলা অ্যাটলিস্ট অক্সিজেনের সাপোর্ট পায়, একটা হসপিটালে গেলে যাতে সিট পায়। এই সিট যে হসপিটালগুলো আছে শুধু তো কারা দিলে পারবে না, কারণ সব হসপিটালেই তো সিট ফিল আপ। প্রতিনিয়ত ফোন আসতেছে একটা সিট দেন, একটা আইসিইউ দেন, কিন্তু আইসিইউ দেখেন আমাদের সিলেট কমিউনিটি বেসড হসপিটালে 19 বেডের আইসিইউ, একটা মুহূর্তের জন্য সিট ফাঁকা থাকে না। দেখা গেছে যেমন আজকেও এখনও হয়তো দেখছেন আমাদের হসপিটালের সামনে অ্যাম্বুলেন্সে একটা রুগী দাঁড়িয়ে আছে। একটা রুগী যদি ডিসচার্জ হয় অথবা কোনো কারণে মারা যায় তাহলে ওনারা ভর্তি হবে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থাতে আমরা যাতে হসপিটালে যারা আছি এবং হসপিটাল কর্তৃপক্ষ যাতে কোভিড রুগীদের অক্সিজেন নিশ্চিত করতে পারে, ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যেন এই বিষয়টা একটু দৃষ্টিতে নিয়ে সজুরে দেখেন, যাতে লকডাউন ছুটার পর অক্সিজেনের গাড়িগুলো যাতে কোথাও জামে না আটকায়, এই বিষয়ে যেন আমরা একটু নজর রাখি। ধন্যবাদ। আসলে উনি যেমনটি বলেছেন যে আসলে সিলেটের সার্বিক পরিস্থিতিটা হচ্ছে এখন খুবই এটি বিপদ মুহূর্তে আমরা কাটাচ্ছি। আমরা আপনাদেরকে একটু উনি যেমনটি বলছেন যে ওনাদের ক্লিনিকের সামনে একজন রোগী অপেক্ষমান রয়েছেন, সেই চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং সামনে বসা আছেন যারা দেখতে পাচ্ছেন, সামনে আপনারা দেখতে উনি কিন্তু এই ভদ্রলোক দুপুর 12টা থেকে এখন কিন্তু 4টা, দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত উনি কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই আছেন। এই যে আমার সামনে যে ভদ্রলোক, উনার বাবা এবং মা দুজনকে কিন্তু আমরা কোনোভাবে সিট দিতে পারতেছি না। উনি দুপুর 12টা থেকে দাঁড়াইয়া আছেন, স্টিল নাও এখনও আছেন। একটা রুগী ডিসচার্জ হয়েছে, এখন উনি আবার ভর্তি হবে। বাট ওনার একটা রুগীকে আমরা আইসিইউতে একটা বেড দিতে পারছি, আর একটা রুগীর জন্য এখনো কোনো বেড ফাঁকাই হয় নাই। যদি আরেকটা পেশেন্ট যায়, আইসিইউর বেড ফাঁকা হয় অথবা কোনো কেবিন ফাঁকা হয়, তাহলে হয়তো আমরা ওনাকে দিতে পারবো। এটাই হচ্ছে সিলেটের বর্তমান পরিস্থিতি। দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা আসলে সিলেটে আমরা এখন একটি খুব কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছি। তাই আমরা আশা করব আমরা আবারও সবাইকে সচেতন থাকার জন্য বলবো এবং নিজে থেকে সচেতন হওয়ার জন্য বলবো। কারণ সিলেটে কোনো আইসিইউ তো দূরের কথা, সাধারণ শয্যাও কিন্তু খালি নেই। আমরা একটু আগে দেখালাম যে একজন ওনার বাবা মাকে নিয়ে এসেছেন, শুধু বাবার জন্য একটি সিট পেয়েছেন, কিন্তু মায়ের জন্য কিন্তু এখনও পাননি। তাছাড়া এই ক্লিনিকের বাহিরেও কিন্তু, শুধু এই ক্লিনিক না, প্রতিটি ক্লিনিকের বাহিরেই কিন্তু অ্যাম্বুলেন্সে করে রোগীরা অপেক্ষা করছেন কেউ ডিসচার্জ নেবেন, অথবা কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে সিটটা খালি হলেই কিন্তু তারা শুধু ভর্তি হতে পারবেন। এমন এই পরিস্থিতিতে কিন্তু আমরা রয়েছি। তাই সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সবাই নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।